নমস্কার। আজ তৈরি করব চিকেনের রেসিপি। সিম্পল বাট ভীষণ টেস্টি। তো সবার প্রথমে এখানে কড়াইতে সরষের তেল দিয়েছি, এর মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা আর দেব জিরে, হাফ চামচ জিরে দিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দেব একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচোটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে পেঁয়াজগুলো একটু ফ্রাই হতে দেব। তারপর এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়েও ভালোভাবে নাড়াচাড়া করে দেব। তারপর এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি। টমেটো কুচি দিয়েও একটু মিশিয়ে দেব। তারপর এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো আর দিয়ে দেব নুন। স্বাদ মতো নুন দেব এখানে। তারপরে দেব শুকনো লঙ্কা বাটা। শুকনো লঙ্কার গুঁড়ো এখানে ইউজ করতে পারেন আপনারা। তারপরে এগুলো ভালোভাবে একসাথে মিক্স করে দেব সব কিছু। তারপরে এর মধ্যে দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ মতো দিয়েছি। আর দিয়ে দেব ধনে আর জিরে গুঁড়ো রোস্টেড 1 চামচ দিয়েছি। দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে দেব। মিশিয়ে দিয়ে মশলাটা একটু কষিয়ে নেব খানিকক্ষণ। মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব চিকেন। এখানে 1 কিলো চিকেন আছে। চিকেন দিয়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে দেব। ভালোভাবে মিশিয়ে দিয়ে চিকেনটা ভালো করে কষিয়ে নেব বেশ খানিকক্ষণ ধরে। চিকেনটা খানিকক্ষণ কষানোর পরে এর মধ্যে দিয়ে দেব আলু। আলুটা আপনারা চাইলে প্রথমে ভেজে নিতে পারেন। আমি এইভাবেই দিই কাঁচা আলু। আমি বেশিরভাগ কাঁচা আলু দিই, ফ্রাই তেমন একটা করি না। কিন্তু আপনারা চাইলে আলুটা প্রথমে তেলে ভালোভাবে ফ্রাই করে নিতে পারেন। তো এখানে আলু আর চিকেন দিয়ে ভালোভাবে খানিকক্ষণ ধরে আমি এখানে কষিয়ে নিয়েছি, বেশ খানিকক্ষণ ধরে। তারপরে এর মধ্যে দিয়ে দেব জল। এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে রান্না হতে দেব। আলু আর চিকেন এখানে গলে গেলে এর মধ্যে নামানোর আগে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেবো একটু ধনেপাতা কুচি। দিয়ে ভালোভাবে মিশিয়ে দেব। ভালোভাবে মিশিয়ে দিয়ে লাস্টে আর একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেব ইন্ডাকশানটা অফ করে। তো এটা রান্নাটা কমপ্লিট হয়ে গেছে।